যাবা মানে দেখো যে আমি রিক্সা ঠিক করতে আছি হ্যান্ডে ফার্স্ট করি একটা কাগজ হান্দাই দিয়ে যাবা এটা কেমন তারা অসভ্যতা আমি উনি রিক্সা ঠিক করছে উনি ঠিক করে নাই উনি এই ঠিকানা জিগাইছে তা আমি কি আগে অ্যাকশন নিছি না আমি তোমার ডাইরেক্ট কইছি না তুমি যাবা কথা সত্য হে আগে ভাড়া জিগাইছে এবার জোর আছে নো বাড়ি খাবা আমি আগে রিক্সা ঠিক করছি ওই রিক্সায় আমি যা মুটু হ্যান্ডে সর কিরম রিক্সা তুমি ঠিক করছো রিক্সাওয়ালা আমি ঠিক করছি আগে জিগাও রিক্সাওয়ালা কেনা ঠিক করছে তোমারে এই রিক্সাওয়ালা তো তাহলে আগে কেটে আসছি আপনারা কাজ করে না এই আপনাকে ঠিকানা আপনারা লন ফাইন মারছে আলা রিক্সা আলা কামটা করলো কি এর কাগজ ওর কাছে ওর কাগজ ওর কাছে হালা দিনে ধরে মাল ঠাল খাইলো নেই সারা জীবন মাল খাইয়া কত বোতল শেষ করলাম আমারে জানলো না আরে দিনে দুপুরে ধরছে এই বরিশাইলা বলদ দুইটারে যদি বাঙ্গাইতে পারি তাহলে সারাদিনে আমার আর কোনো খ্যাপ মারা লাগবে না আপনারা যে ঠিকানা জিগাইছেন দুইটাই এক জায়গায় আমি চিনি আপনারা ওঠেন 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 দুইজনেই ওঠেন দুজন একসাথে উঠবো মানে এই সামারের লগে যাবো আমি তুই আপনি আপনার মতো অধিক টাকাই থাকেন আপনি অধিক টাকাই থাকেন আর তাছাড়া দুইজনে এক লগে গেলে আপনাকে ভাড়াটা একটু কম হইবে দুইজনে শেয়ার করে ভাড়াটা দিতে পারবেন ভাড়া কম হইবে মানে কি বলে এই যে দুইজনে উঠলে তো ভাড়া অর্ধেক অর্ধেক কম হইবে বুঝলেন না ওঠেন 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 আচ্ছা ঠিক আছে আমি আমি বাউ সাইডে বমু আমি হ্যাঁ উনি বাউসাই দেবো আর আমি খাড়াই থাকবো আরে আমার একটু জায়গা দাও তা আমার জায়গা লাগে না বুঝি আমার ব্যাগ বড় আমারটা তোমার চাইতে বড় তুমি একটু ওদিকে যাও তুমি ওদিক যাবো আরে রিক্সাওয়ালা আমি কিন্তু আরে মারিয়ে গেলাম তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার বাবা আপনাকে আমার কাছে গ্রাম থেকে পাঠিয়েছে তোমাকেও আমরা দেখছি এই ছোটকালে এখানে তোমরা প্যান্ট কিনতা না ল্যাংডা ল্যাংডা ঘুরতা বাজারে বাজারে আমার তুমি চিনবা তোমারই তো দেখে আমি চিনতে পারিনি তোমার আব্বা সব এই সিডিতে লেখকে বুঝেই দিয়েছে তুমি এইটা পড়িয়ে দেও দেখি দেন তো শোনো বাবা তোমার কাছে যাকে পাঠিয়েছি সে আমাদের গ্রামের খুবই ভালো একজন মানুষ ইদানিংকালে সে মামলা মোকদ্দমা নিয়ে খুবই পেরেশানিতে আছে তুমি তাকে একটা ভালো উকিলের কাছে নিয়ে যাবে যেন সে তাকে সাহায্য করতে পারে আর মনে রাখবা তার যত্ন আত্মি যেন কোনো কমতি না হয় সে তোমার কাছে আছে মানে আমার কাছে আছে বাবা গ্রাম থেকে আমি আমার বন্ধুরে তোমার কাছে পাঠালাম সে অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত কোনো ডাক্তার কবিরাজ দেখাও তার রোগ সারতেছে না এখন তুমি তোমার নিজের জিম্মাই থেকে তাকে একটা ভালো ডাক্তার দেখাও যাতে দ্রুত রোগটা সেরে যায় এটি তোমার বাবা আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আব্বা ফোন না দিয়ে হঠাৎ করে চিঠি পাঠালো কেন এত কথা কি ফোনে কওয়া যায় তাছাড়া তুমি জানো না আমাকে গ্রামের নেটওয়ার্কের কি অবস্থা আমি তো শহরে যাইয়া মূর্খ চূর্খ মানুষ যদি বিপদে পড়ি একটা মানের ওটা দেখাইলেও হে বোঝ ধরবে যে আমি কি কইতে চাই এই যে লেখে সিডিতে লিখে দিছে ঠিক আছে প্রয়োজনে তুমি তোমার আব্বার লাগে একটু ফোনে কথা কইয়ে দাও আচ্ছা তাই করি দেখি আব্বারে ফোন দিয়ে দেখি এই মুহূর্তে বন্ধ আছে নাম্বার তো বন্ধ বাবা তো আসলে ফোন ব্যবহার করে না বাজারে যে দোকান থেকে কল দেয় এখন হয়তো আমাকে পাবে না এই জন্য চিঠিতে লিখে দিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি দূর থেকে এসেছেন এখন নিশ্চয়ই ক্লান্ত আপনি কোনো চিন্তা করবেন না একজন মুরব্বী হিসাবে আপনার যতটুকু সেবা শুশ্রূষা করা দরকার যেখানে নিয়ে যাওয়া দরকার আমি নিজে থেকে আপনারা সেখানে নিয়ে যাব কোনো চিন্তা করবেন না আপনি আর কাল আমি একটু ব্যস্ত যদিও কাজ একটু বেশি আছে কিন্তু সমস্যা নেই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনার সঙ্গে পাঠিয়ে কাজটা শেষ করব বাহ মাশাআল্লাহ তোমার ভাই কইছিলে যে আমি পোলাটা শহরে বসে মানুষ করি আর মানুষের মতো মানুষ হইছে তোরে দেখি আমার হেঁটেই মনে হইলে বাবা
আইলাম চিকিৎসা করতে, তার ডাক্তারের চেম্বারটা জানি কেমন কেমন ঠেয়। ডাক্তার রে তো ডাক্তার না দেয় না। বাবু তুমি আমার কেয়ার দেয় আনছো। স্যার আমারে আপনার যে সমস্যার কথা বলছে সেই সমস্যার সমাধান উনিই একমাত্র করতে পারবে। হইয়া আচ্ছা ঠিক আছে স্যার, স্যার একটু দেখেন স্যার, আমি ব্যাপক সমস্যায় আছি স্যার। সে বলেন আপনাকে কিভাবে আমরা উপকার করতে পারি? আমার স্যার এই প্যাডের ডাইন কোনায় স্যার মরণ জাহিল ব্যথা স্যার, এত ব্যথা, আরো যখন পূর্ণিমা আয় সারা গায়ে এই ব্যথা ছড়াই ওঠে স্যার। পাইছি, পয়েন্ট টু বি নোটেড। মুরব্বী, পূর্ণিমার ভোটার আইডি কার্ড আছে আপনার কাছে? আর বাবার নাম মায়ের নাম জানা আছে? না না স্যার, ওই পূর্ণিমা না স্যার, এটা হলো জ্যোৎস্না। জ্যোৎস্না ওই যে রাইতে জ্যোৎস্না আয় না, এই জ্যোৎস্না গায়ে ওঠে, গায়ে ওঠে, জ্যোৎস্না ওঠে গায়ে। যে জ্যোৎস্না আপনার গায়ে ওঠে, ওর নাম, ওর বাপের নাম, ওর মায়ের নাম বলেন। আরে স্যার এটা জ্যোৎস্না, ওই জ্যোৎস্না না স্যার, সানরাইজ। সানরাইজ সানরাইজ মানে ঈদের আগের দিন, লেখো নোটের, ঈদের আগের দিন সানরাইজে পূর্ণিমা গায়ে উঠছে। ঈদের আগের দিন না স্যার, শনিবারই রাইত যেখানে চান ওঠে আকারছি, মানের ব্যথা ফুলা আরো যাই কি ওঠে না, এই রাইত। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এবার আমি আপনার সব কিছুই বলতে পারছি। আপনি এবার শুরু থেকে ঘটনাটা টাইনে নিয়ে আসবেন শেষ পর্যন্ত। সব এককালে খুলিয়ে বলা লাগবে কেন? আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা লাগবে পয়েন্ট টু পয়েন্ট। শহরের ডাক্তারের দ্বারে গেলেই খালি টেস্ট দেয়। আমি আডে যাইতে আসলাম, শনিবারই হাট খোলা। শনিবারই হাট খোলা? হাটের নাম হলো শনিবারিয়া হাট খোলা। কি বার গেছিলেন বাপু? শনিবারই হাট খোলায় তো আর বুধবার যাওয়া যায় না, শনিবারই তো বয় ওই 8টা। হ্যাঁ, তুমি এত কথা বলো কেন? তুমি নোট করবা, জিজ্ঞেস করবো আমি। তার আবদার রাস্তা দিয়ে আমি যেখানে যাইতেছি, স্কুল দিয়ে একটা সাইকেল আইতেছি, সেই সাইকেলে ওই যে ধানের যে সিডিয়া মিডিয়া আছে না, এই দিয়ে ভরা, সেই সাইকেল দেখালে আমার বাড়িতে যাইতেছে, এইখানেই আমার গায়ে উড়াইতেছে স্যার। আমার এই ব্যথায় আর বাঁচি না। ওয়েট মুরব্বী, ওয়েট, আমি সাজাইতে আছি, ফাইলটা আমাকে সাজাইতে দেন। সাইকেল, সাইকেল আলার নাম মনে আছে? সাইকেলে আসলে মনির গাজী। বাপের নাম? আলী গাজী। বাপের নাম আলী গাজী, সাইকেলওয়ালার নাম ড্রাইভার, আই মিন ড্রাইভার লাগবা, মনির গাজী। হ্যাঁ, তার দেয়ারে ওখানে খেতে কুলায় যারা কাম করতে আসলে ব্যাপারকে আইয়ে উড়াইয়া আমার লই গেছে চৌম হইতে বাবু ডাক্তারের দ্বারে। বাবু ডাক্তার? আচ্ছা, বাবু ডাক্তার কি এফসিপিএস না এমবিবিএস? না স্যার, এর একটা ফার্মেসি আছে। ফার্মেসি ডাক্তার, লেখো। স্যার তার বাবু ডাক্তার আমার ওষুধ দিলে, রাইতে আমি এই ওষুধ খাইলাম, আর ওষুধ খাইয়া মারা গেছেন। মারা গেছে সেই ওষুধ খাইয়ে, ফার্মেসি বাবু ডাক্তারের ওষুধ খাইয়ে সে ডাক্তারের ওষুধ খেয়ে মারা গেল। আরে আমি যদি মারা যাই হেলে আমি আপনার দ্বারে কেমনে আইলাম স্যার? ওহো, পয়েন্ট টু বি নোটেড। কি তুমি ভুল লেখো কেন? উনি মারা যাবে কেন? ওষুধ দিয়েছে বাবু ডাক্তার, বাবু ডাক্তার মারা গেছে। আরে বাবু ডাক্তার মারা যাবে কেন স্যার? বাবু ডাক্তারও বাঁচিয়েছে, আমিও বাঁচিয়েছি। হেলে মারা গেলে কিটা? আমি কেমনে ঘুমু? আমি যেখানে স্যার ওই ওষুধ খাইলাম, ওষুধ খাইলে স্যার আমার ব্যথা আরো বাড়িয়ে গেলে, আমার ব্যথা তো মাথায় উঠে গেলে স্যার। ওষুধের রিঅ্যাকশন, লেখো রিঅ্যাকশন, বল ওষুধের রিঅ্যাকশন, এটা প্রতারণা মামলা হয়। এরপরে স্যার আমার হাউরি আমার একটা বুদ্ধি দিলে। এখানে আমার একটা জটিল একটা প্রশ্ন আছে, এটা আমার নোট করতে হবে। হ্যাঁ, আপনার গতিবিধি, আপনি হাউরির বুদ্ধি লয় নি তো? ভালো বুদ্ধি একটা মানে দিলে সেটা আমি নেব না। হাউরি ভালো বুদ্ধি দিয়েছে, নোট। তারপর তার আমার হাউরি আমারে কইলে যে জামাই লও তোমার লইয়া হেমায়ত ফইরের দ্বারে যাই। হেমায়ত ফইর, নোট করো, হেমায়ত ফইর। হেমায়ত ফইর হলে গ্রামের চেয়ারম্যান, আমি শিওর। এবং সে বিচার করছে, সালিশ করছে। আপনি সেই সালিশ বিচারে কে জিতলো আর কি হারলো সেইটা আমাকে বলেন, সব আমাকে বুঝাই বলা লাগবে। আরে স্যার হে চেয়ারম্যান না, হে হইলে কবিরাজ। হেমায়ত ফইর কবিরাজ? এরপর যে আরে হেমায়ত ফইর আমারে দুইটা ই দিলে। কি দিলে? মদ? শালসা। শালসা শালসা, আই মিন এটা কোন ব্র্যান্ডের মদ? শালসা মদ না স্যার, ওই হারবাল ওষুধ, হারবাল। হারবাল? স্যার এই শালসা খাইয়া আমার তো ব্যথা আরো বাইরে গেলে স্যার, যেকালেই আমার ব্যথা ওঠে আমি হেকালেই মারা যান। লেখো। আরে মারা যাবো কেন? মারা কেন যাবো? যেকালেই ব্যথা ওঠে হেকালেই আমার এককালে সর্বোচ্চ মনে হয় যে আমার আর নাই কিছু স্যার। স্যার আমার এই সমস্যার সমাধান করেন। কোনো চিন্তা করবেন না আপনি। এই ফাইল পয়েন্ট টু পয়েন্ট আমি অপারেশন নিজে করব। হাসপাতালে অপারেশন করতে না জানি কত খরচ স্যার। স্যার হেলে কি পরিমাণ খরচ হইবে এই অপারেশনে স্যার? আমার অপারেশনের শেষে
আপনার যেইটা মনে চাইবে আপনি খুশি হয়ে আমার সেইটা দিলেই আমি খুশি হয়ে যাবো। খালি আপনি প্রত্যেক ফি যেখানে হাজিরা দিতে আসবেন এখানে 500 কোটি টাকা আমার দেবেন। আমার এবারে খুশি হয়ে নেবে এরপরে মাশাআল্লাহ মারহাবা। তাহলে কবে দিয়ে করবেন স্যার এটা? আমি সব ফোনে ফোনে আপনাকে বলবো, আমি যেটা বলবো আপনি খালি উত্তর দেবেন। স্যার ওই কিছু লিখে টিখে দিলেন না, আমি কিনবো না। কিছু লেখা লাগবে না, সব আমি নোট করে নিছি, সব আমি বুঝে নেবো। ভালো থাকেন কাকা চলেন। পয়েন্ট টু পয়েন্ট সব লিখছি। মামলা এমনভাবে হাজাবি প্রতারণা হইতে শুরু করলিয়া জস্তুরি ভস্তুরি যা আছে সব মিলেই দিলিয়ে সুন্দর করে সাজাই নিয়ে এটা লোয়ার কোর্টে দিমু, এরপরে জজ কোর্ট পর্যন্ত নিয়ে যাবো। এটার পেরেজনে হাইকোর্ট হবে। বাইপু তুমি আমারে এখানে আনছো কেন? চাচা, তা আপনার যে কি হয়েছে সেটা তো আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে না আমরা অ্যাকশনে যাব। বুঝছি, এটা যেহেতু মারামারির কেস তাই ডাক্তারের রিপোর্টটা নিলে মামলাটা স্ট্রং হইবে। ডাক্তার সাহেব, আমি আপনার এককালে গোড়া হইতে খুললে কই, আমি কেবল ফজরের নামাজটা পড়িয়ে বলছি, এর মধ্যে আমার পেটের মধ্যে একটা মোচড় দিচ্ছে। আমার হয়েছে নাকি? আরে না, সকালবেলা আমার ওরা হয় ডেলি নিয়ম। তারপরে আমি বদিরা লইয়ে যেই বাথরুমে ঢুকছি, ও মা কিডনি পড়ছে। না, আমি ঢিলা কুলু বানতে ভুলিয়ে গেছি। আমি চিন্তা করলাম ক্ষেতের মধ্যে যাই, হেঁটে একটা চাক লইয়া ঢিলা কুলুপটা সারবি। খেতে গেছি আরো মা। চক্কর মারছে নাকি মাথা? আরে না, দেই আমার খেতেই কেটে জানি দূরে ক্ষেত কোপায় যাই রে, আমার খেতে মোবারককে ক্ষেত কোপায়, ক্ষেত কোপাই আই ছোট করে, ওরটা বড় করে, আমারটা ছোট করে। আমি বললাম এ মোবারককে হরজ কি? মোবারককে এই কথা শুনে আমার দিকে কোদাল উচকাইছে। আর মুরব্বী কোদাল উস্কেছে কি উস্কেছে আপনি তাড়াতাড়ি বলেন বিষয়টা, এত ইতিহাস শুরু করছেন কেন? কি সমস্যা এটা বলেন। আপনি যদি আমার পুরো ঘটনাই না হনে তাহলে অ্যাকশনটা নেবেন কি ভাই? বলেন তাড়াতাড়ি বলেন। আমি যেই কইলাম এ মোবারকিয়া, এর মধ্যে আমার দিকে কোদাল উস্কাইছে। আরে মিয়া, খালি মোবারকিয়া কোদাল উস্কাইছে, তারপর কি করছে সেটা বলেন। এই ক্যামেরার কিন্তু অনেক ধৈর্য কম। ডাক্তার সাহেব, ওনার কথা একটু মন দিয়ে শোনেন তো, একটু ধৈর্য ধরেন প্লিজ। আচ্ছা বলেন বলেন সংক্ষেপে বলেন। যেই আমি কইলাম এ মোবারকিয়া, হ্যাঁ মোবারকিয়া আবার কোদাল উস্কাইছে, তারপর এরপরে ওই কোদালটা উস্কাই আমার গার দিকে মেলা মারছে। কোন জায়গায় লাগছে? আরে কোথায় লাগছে এটা পরের বিষয়, আগে ওই যে আমার দিকে কোদালটা উচকাইছে, আমার গায়ে মারছে, এটাই তো অনেক বড় বিষয়। আরে চাচা, কোদালটা কোথায় লাগছে এটা তো আমার দেখতে হইবে, দেখে এরপরে আমার টেস্ট লিখতে হইবে, টেস্টের রিপোর্ট আসবে, এই রিপোর্টটাই তো ডকুমেন্টস, এইটাই তো আপনার কাজে লাগবে। আবার বুহে লাগছে, বুহে আমি কটা টেস্ট দিতে আসি, এই বাতিজা এই টেস্টগুলো করাইয়া এই আমার তুমি একাইলি চলবে, ঠিক আছে? এই মুরব্বী তাইলে খালি ক্যাসাল করে, ইতিহাস শুরু করে দেয়, একাইলে আমি সমাধান করে দিতে আসি। দোকানদার এক কাপ চা দাও। শহরে আইতে কি হইলে বইতে হয় চার দোকানে, এটাও বোঝে না, পাও দুইটা গলার উপরে উড়াইলই বইতে। দোকানদার হলো, আমি কইলো কাপ পিরিচ ছাড়া আবার চা খাই না। শহরে আইয়া আচার ব্যবহার করতে হয়, বোঝে না মন বোঝে না। যার মনে হয় বাঁচতে না একটু ফাঁকা লেট্রিন যাইয়ে ভাই পিলে খালে পাট খাতে, হে আবার পিরিচ ছাড়া চাই খায় না। তারা দিয়ে বেড়া তুই কথাটা করলি কি? আমার বাড়ি পাহাড়ের ঠিক নাই, আমাগো গ্রামে মানে বাহের চরে যাইয়া ওই লঞ্চ ঘাটে যাইয়া যদি তুই আমাগো বাড়ির কথা কও, খায় গো বাড়ি তো এক নামে মানুষ লই যাইবে এই বাড়ি। তোরা তো সাউদাইয়ে চরে, হালা চোরুয়া চোরুয়া। আমি চরে চাই আর তুই তো চারাল চারাল চারাল। কি আমি চারাল? তোরে তো আমি হায় হায়, আমার একটা কাপ ভাঙ গেলাইছে।
তুই আমার গায়ে কাপ মেলাবল খারাপ খারাপ দুইটা কাপ ভাঙিয়ে লাইছে কাপ ভাঙছে। হ্যাঁ আমরা দুইজনে কইতে আছি, আমরা এই মুরব্বী দুইজন আমার দোকানের কাপ ভাঙিয়ে লাইছে। আজ 10 বছর ধরে আমি দোকানদারি করি, কেউ একটা কাপ ভাঙতে পারে নাই। আমার এই কাপের জরিমানা দেয়া লাগবে। আপনার কাপের জরিমানা কত? এক একজনে 5000 টাকা দিয়া। হ্যাঁ একটা কাপের দাম কি 5000 টাকা নাকি? একটা কাপের দাম 200 টাকা। তা 5000 টাকা চাচ্ছিস কেন? বাকি যে 4800 টাকা এই আমার মানিজ্যতের দাম। আমার দোকানে যে কাপ ভাঙছে এই যদি এলাকাবাসী হলে হেলিকা আমার দোকানে আইবে আর 4800 টাকা দিয়া নতুন একটা ইউটিউবার ডাকিয়ে আইন না, তারপর আমার দোকানের রিভিউ দেওয়া লাগবে। আরে ঠিক আছে দোকানদার ভাই, তুমি শান্ত হও। শোনো, আমার এই কাকা আইছে গ্রামের থেকে, সহজ সরল মানুষ, বেশি কিছু বোঝে না। কারণ ওই লোকটা হয়তো একটু চেতাচেতি করেছে, উনি কাউন্টার দিতে যায়, ঝগড়াটা বেঁধে গেছে। হে ভাই আপনি কোন ধরনের কথা কন? উনি গ্রামের থেকে আইছে তো আমার কাকা কি ডুবাইতে আইছে নাকি? আরে ভাই গ্রামের থেকে আসলে যে সব মানুষের বোধবাসী একরকম থাকে তা তো না। আপনার কাকা তো একটা বেবোধ লোক। কাকে বেবোধ বলেন আপনি? আপনি নিজে তো একটা বলদ। আপনার দেখি তো মনে একটা গাছ বলদ দাঁড়ায় আছে আমার সামনে। এ ভাই মুখ সামলাই ভাই, মুখ সামলাই, পরিবেশ কিন্তু গেলটায় যাচ্ছে। আমি যদি আমার রুবি ফিরে আসি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই শালা তুই রুবি ফিরে আসলে কি করবি? আমি যদি তোর একটা থাবা দিই তোর কান দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে যাবে। ওরে বাবা রে, আমার নাই থাবা মারবে। এই আই 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 মার, থাবা মার মার। ওরে আল্লাহ, সত্যি সত্যি থাবা মেরে দিতে। ওরে কাকা রক্ত বইতেছে কান দিয়ে। ওরে দাও কি করে দেখে? এই তুই আমার বাড়ি রক্ত বাইর করে দিছিস, আজকে আমার একদিন কি তোর যে কদিন লাগে? আই 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 বাবা রে। আমি কই কি বাবা, ওই তোমাকে অত উত্তেজিত হওয়া ঠিক হয় নাই। এই কাকা আপনি থামেন, সমস্ত নাটকগুলো আপনি। আপনার জন্য আমি রাস্তাঘাটে অবস্থা হয়েছি, মাইটা খাইতে পারেন, কথা কথা চাইছি। ওই শালা আমার সাথে যা করেছে ওরে কিন্তু সহজে ছাড়া যাবে না। ওরে একটা কঠিন শিক্ষা দিতে হবে, কারণ আমি কিন্তু সহজে ছাড়া লোক না। কি করা যায় চাচা, আপনি আমার একটা বুদ্ধি দেন তো। ওই ছ্যাবড়াটার চাইতে ক্রিমিনাল কিন্তু ওই যে ওই বুড়াটা আছে না, ওই বুড়াটা আমি ভালো করে চিনি। গিয়ে ওই বুড়ো সারালটা ওইটারে যদি তুমি একটা শাস্তি দিতে পারো, ওর ভাতিজা অটোমেটিক শাস্তি পাই দিয়েছে। ঠিক কথা কইছেন চাচা, আসল শয়তান হলো ওই বুড়ো। ওই বুড়োরে আগে সাইজ করতে হবে। ওই যে ইট আছে না, ওই ইট দিয়ে ওনার শরীরের বিভিন্ন জায়গায় আমি চেঁচা দেবো, চেঁচা দিয়ে রক্তের বন্যা বয় দেবো। ওই বুড়োরে যদি আমি টাইট না করতে পারি, ওরে রাস্তা আমি চিট করে ফেলাই, ওর মাঝখান দিয়ে যদি আমি মোটরসাইকেলের চাকা না তুলেছি, আমার নাম আপনি ফিরে যাই। ঠিক আছে বাবু, আর হনো তুমি আমার জেদ্দারে পাঠাইলে আমি আমার সমস্ত সমস্যা হেরে খুলিয়ে কইছি, ভেবেটায় কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করবে না। তুমি একটু কাইলে আমার লগে যাইয়ে তো এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি যাবো সাথে। আপনি এখন একটু ঠান্ডা হন, শান্ত হন, যান ঘরেতে রেস্ট নেন, যান। মাথা মাথা খুব গরম আছে, কথা কম কন। বাবু নাফা খাবা না? মনে হয় খাবা। এই কাকু শোনেন, আসামির লাগে বেশি সময় কথা কওয়ার কোনো সুযোগ নাই। আপনার হাতে বেশি 15 মিনিট সময় আছে। এই 15 মিনিট সময়ের মধ্যে আপনার সমস্ত কথা শেষ করে আনতে বাইরে যাবেন, মাথা রাখেন। বাবু আমাকে এই থানা মনে হয়েছেন, থানা, এই থানার মধ্যে আনছো কেন? ওদিকে দেখেন আগে। ও আম্মা, আপনি জেলখানায় কি হলেন আম্মা? আরে গোলামের পো, আর কথা কইস না মোর লগে। তুই তো আমার ধরাই যাচ্ছে পুলিশ দিয়ে, গোলামের পো। আমার লাউরি জেলের মধ্যে কি হলে? আগে গুনিয়ে দেখেন যে কয়জন ক্রিমিনালের নাম আমাদের দেশেন, আমি সব কয়টারে হাজতে ভরতে পারছি কিনা আগে গোনেন। কাকু দেখুন আমার অবস্থা কি হচ্ছে কাকু। আমি নাকি সাইকেল দিয়ে একটা মার্ডার করে লাইছি। আপনি কোন সাইকেল দিয়ে কি মার্ডার করা যায়? কান দিস না, জেলের দিয়ে বাইরে গিয়া তোর 2 বোতল স্পেশাল সালসা বানাই দিমু, অনেক হেমায়ত পহিন না, হেমায়ত পহিনও জেলে পড়ছেন। ওই কোনায় বই দিয়েছে ধ্যান বাবু ডাক্তার। আমার চেম্বারে কত রুগী সিরিয়ালে আছে, হ্যাঁ সামনের দিয়ে আমার টানতে টানতে হাসরাইতে এখানে লইয়াইছে। আমি কিন্তু কিছু বলতে আসছি না। আমার গেরা পুরো গেরা ঘুরতে জেলখানার মধ্যে কেন? আপনি যাদের যাদের নামে আমাকে কমপ্লেন দিয়েছেন প্রত্যেকটা আসামিকে আমি কাস্টডিতে ঢুকাই দিছি। এবার বলেন আমার অপারেশন ঠিক কিনা? অপারেশন? আসামি
আসামি জেলখানা আমি তো কিছুই বলতে আসছি না। কি কইতেছেন ডাক্তার সাহেব? উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব। উকিল মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ডাক্তার না, আপনার আমি চিকিৎসার জন্য গেলাম। আপনি আমার অপারেশন করবেন, আমার সব সমস্যা আপনি ঠিক করে দেবেন। আপনি উকিল হইলেন কি বলে? সিডিতে ওরকম কিছুই লেখা ছিল না। সিডিতে লেখা ছিল যে আপনি মামলা মোকদ্দমা নিয়ে সমস্যায় আছেন, একটা ভালো উকিলের কাছে আপনার পরামর্শের জন্য পাঠানো হয়েছে। বাবা ইলিয়াস, তুমি কি কইতেছো? আমি কিছুই বলতে আছি না। আরে ইলিয়াস কে? তুমি ইলিয়াস? আমি তো খোরশেদ। তুমি না ইদ্রিসের পোলা ইলিয়াস? আরে আপনার কোথায় ভুল হচ্ছে? আমি খোরশেদ, আমার বাবার নাম মোর্শেদ। মুরব্বী, আপনি তো খুব দেরি করে ফেলাইছেন, কিন্তু আপনার তো রিপোর্ট খুব খারাপ। আপনার শরীরে বিশাল এক রোগের বাসা বাঁধতে ফেলাইছেন। আমার ক্ষতি হয়েছে, আবার বড় রোগ হয়েছে। মানে আমি একটা সুস্থ সবল মানুষ, আমার জীবনে কিরমিও হয় নাই। আমি আইলাম শহরে একটা মামলা করবো, এর মধ্যে আমার এত বড় রোগ হয়ে গেল। মামলা? কিসের মামলা? হাকা করছে তোর বাহির লেহে নাই যে এই সিসিটিতে যে আমার একটা জায়গা তো মিললেই ঝামেলা চলে, আমার একটা মামলা করা লাগবে। খোরশেদ কেডা? তুই খোরশেদ, তোর বাহির নাম মোর্শেদ, ভুলিয়ে গেছো? আর না, আমার নাম ইলিয়াস আর আমার বাপের নাম ইদ্রিস। তোমার নাম ইলিয়াস, তোমার বাহির নাম ইদ্রিস, তুমি আমাকে মাগুর করে দাও। এই কথা তুমি ভুলে যাইতেছো কেন বাবা? আরে কাকা, আমি কোনো স্তরে টরে থাকি না তো। আমার বাড়ি হচ্ছে ভান্ডারি, আমি থাকি শিয়ালকাঠি। এগুলো কি আমার বাবু? আমার মনে হয় কোথাও ভুল হইতেছে বাবু। আমি গেছি ডাক্তারের দ্বারা, ডাক্তার হয়ে গেছে উকিল। গেলটা গেছে পুরো পরিবেশটা। আপনি খুলে খুলে কান দিয়ে আমার আইসে ধরে কি কি করিয়েছে আপনার সাথে? সিটি দিলাম প্রথমে রিক্সাওয়ালা রে, রিক্সাওয়ালা আমাকে সিটিটা নিলে, সিটি নিয়ে রিক্সাওয়ালা আবার আমাকে দুইজনে দুইটা সিটি। তোমার একটা নাপতালির কারণে আজ দুইটা ফ্যামিলি, দুইটা মুরব্বী ধ্বংস হয়ে গেল। এখানে আমার দোষ কোথায় উকিল সাহেব? ছোট একটু দোষ আমার আছে। আমি কাগজ দুটো এই বিলে নিছি আর এই বিলে দিছি, এই নিয়ে দোষ হইলে এমে ওই রিক্সাওয়ালার চাইতো এনে বড় ভুল করছে হইছে আমার মার্কা বেটা। ওই বেটা শুরু হইতে আমার পিছে পিছে ও লাগিয়ে রইছে। আর তোর লাগিয়া আমি আমার নিজের বাতিজের দ্বারে আমি থাকতেই নেই, আমি থাকছি মাইজের দ্বারে। বাতিজের দিনে পেরে মেকালে উতলাই পড়তে আছে। তোর ওই বাতিজা কাইল আমার লগে বইয়া কি প্ল্যান করছে জানো? তোরে রাস্তায় হালাইয়া সিট করিয়ে তোর মুট্রিতে মোটরসাইকেল উঠাই দেবে। ইয়ে কইছো বাবা তুই আমারে? তাই ওই কাকা, আমি তো ভাবিছি এন্টি পক্ষ, উনি আমার কাকা, এডে ভাবিছি। হন বাতিজা লই যদি গর্ব করতে হয়, আমার বাতিজা লইয়ে গর্ব করা যায়। আজ প্রথম দিন দেখা হইছে, আজ যাইতেই হে আপ্যায়ন শুরু করছে। তোর বাতিজা কি কইছে তোর নামে জানো? তোরে যদি আইস পাইতে তোর জায়গায় জায়গায় ইট দিয়ে টাহাইতে। বাতিজা ইট দিয়ে ছোট্ট একটা ভুলরে আমরা ছোটই মনে করি, কিন্তু এই ভুলটার কারণে অনেক বড় ক্ষতি হইতে পারে। সামান্য একটা ভুলের কারণে এবার পড়াশোনার গুরুত্বটা বুঝছেন আপনারা? তুই এই বাস স্ট্যান্ডের ওই লাটখোর না, যেটা ওই 2 মাসের মাঝখানে বইয়ে বইয়ে নেশা করতে আসছিলি? তোরে আমি চিনছি। কাকু, আপনার কথা একটা ভুল হয়ে গেছে কাকু। আপনার এতটা ভুলের মধ্যে আছেন। বাস স্ট্যান্ডে বইয়া এই হালার পো হালায় আপনার কাগজটা আপনার দ্বারে আর আপনার কাগজটা আপনার দ্বারে দিছে, পাইন দিয়ে এই হালায় মারছে। এটা তুই না কইলে তো আমরা জানতেই পারতাম না। হালার বহালা এটা তুই জানছ তো আমাকে হেকালে কবি না। ভালো করতে গিয়ে দোষ হয়ে গেছে। হ্যাঁ খারা, ওর নামে মাদক মামলা তুমি ওতারে মাদক। হ্যালো, কথা বলো আগে। তুই মাইক আছে বন্ধ করা আর কথা বলি। তুই আবার কেন পাও? মাইকটা ফিনিশ করে নিও, ছিলে যে শুনা আমি। হ্যালো, হ্যাঁ বলো এবার। হ্যালো, বলবে দেখ কিছু বলো। আমি এখানে কি বলবো? কই আবার বিজি না আছি আমি, বলো কিছু। বিরক্ত লাগে? এগুলো ছাড়া তো আমার চলবে না। না আরে তোমার মাথা আবার কি গরম করলাম আমি? চলবো আমি কিভাবে? না হলে তুমি চালাবা? টাকা হয়ে যাবা, টাকা হয়ে যাবে। টাকা
বাপ রে, কি কাজে জয়েন দিবে আবার? একটা গভর্নমেন্টের ইয়েতে আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করছি। বাপ রে, তুমি তাহলে এখন ম্যাডাম মানুষ। ম্যাডাম মানুষটা কোন? ম্যাম 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 ম্যাম। ওটাকে পেটার কাজ করছো, সুপ তাক লাপতে মারমো একবার এই নামটা বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলতেছি আমি তোমাকে রিলসটা যে পাঠিয়েছি দেখো। দেখলাম তো, বিয়ের না? আরে না, এখন পাঠিয়েছি বল। দাঁড়াও দেখি। সবচেয়ে নিচেরটা, আর হাসবে লাত্তি মারবো। আচ্ছা তুমি আবার ভয় করো এগুলা? আর তুমি কি ভয় করো? কিসের ভয় করো? হ্যাঁ ধরতে যাচ্ছে, ধরতে দিচ্ছে না। আরে না, মেয়েটা বলতেছে আমার বুকে ব্যথা করতেছে, কি যেন হয়েছে, তবে ছেলেটা বলছে কই দেখি, সেই জন্য ওইভাবে বসে গেছে ভয় পেয়ে। তোমার তো ভয় লাগে না নাকি? না তুমি জানো? হ্যাঁ নয়তো কি ভয় লাগে তোমার? হ্যাঁ না, তোমার ভয় লাগে না? তোমার তো আর ভয় লাগে না? বলতেছি তোমার তো আর ভয় লাগে না? ভয় লাগে তোমার? ভয় লাগে না? আমার ভয় লাগা না লাগা দিয়ে কিছু হবে না, আমি এসব কখনোই করব না। করবে না? থাকতে পারবে না তুমি? এখনই থাকতে পারছো না? যদি না করি নয়তো কি থাকতে পারছো এখন? বলো আমি হয়ে গেল। যদি থাকতে পারি? থাকতে পারবো না, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। 2 দিন থাকতে পারবো না, 2 দিন। 2 দিনই থাকতে পারবো না তুমি। আর যদি আমি 3 বছর থাকতে পারি? 3 বছর তো দূরে কথা, তুমি 3 দিনও থাকতে পারবে না। যদি থাকতে পারি আমাকে কি দিবা? দিব আবার কি? তুমি তো থাকতেই পারবে না। না যদি থাকতে পারি? প্রথম রাতে একটু থাকতে পারবে মনে হয়, দ্বিতীয় তো তুমি আর থাকতে পারবে না, গ্যারান্টি দিলাম। থাকতে পারি তুমি আমাকে 10,000 টাকা শপিং করাবে। করাবে নি শিওর নি? আরো বেশি দেব, শপিং করাবো আরো বেশি। হ্যাঁ শপিং করাতে হবে কিন্তু, শাড়ি কুর্তি মেকআপ সব কিনে দিতে। হ্যাঁ মেকআপ, তারপর ওইগুলাও দিব কিনে। কি কি? ওই আর প্রাইভেট জিনিসগুলা, ওই যে না বললাম না আর কিছু না। বলতে সবগুলো আমি দিব, সমস্যা নেই। সত্যি তো দিতে হবে কিন্তু, অনেক টাকা শপিং করব আমি। হ্যাঁ আমার ইচ্ছা। আর সবগুলা নিয়ে দেবো। হ্যাঁ ভিতরে জিনিসগুলো কিনে নিয়ে দেবো, সমস্যা নেই। কিছু না। শুনতেছি কিন্তু আমি। তুমি আর কই শুনতেছো? আর যদি তুমি জিতো তাহলে কি নিবা বলো? কি দিবা বলো? তুমি জানো আমি কি জানি? আমি যা আবদার করবো, আমি যা আবদার করবো তোমাকে তাই দিতে হবে। শুনে নে আগে আবদারটা, আমার আবদারটা তো আমি বলে দিয়েছি, তোমার আবদারটাও শুনি। আমার আবদার তো দিনে না। কি শুনি না? বললাম তো আমার আবদার দিনে না, যা আবদার করবো মানে সন্ধ্যার পর। এই আবদার তোমার? বলবো তখন, এখন অগ্রিম তো বলা যাবে না। ঠিক আছে যাও, সত্য। হ্যাঁ তো ঠিক আছে, এখন রাখি তাহলে। ওকে হ্যাঁ তুমি যাও, তুমি তো আধা ঘন্টা আমাকে মিউট করে রাখো, 20 ঘন্টা কাজ করো, আমার প্রতি কোনো ইচ্ছা নাই তোমার, যাও। আরে কি সব বলছো? না না কোনো ভুল বলি না, তোমার এইসব আমার আর ভালো লাগতেছে না, মানে এমনিতেও বিরক্ত হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে আর পারতেছি না আমি কোনোভাবে। তোমাকে নিয়ে পারতেছি না কোনোভাবে। ভালো কাজ করেছো তুমি তো, মানে আমাকে সময় দেওয়ার কোনো ইচ্ছা নাই। কালকেও দেখেছি কতবার একটিভ আসো, কিন্তু আমাকে এসএমএস দাও না, সেই জন্য আমিও তোমাকে আর এসএমএস দিই নাই। তুমি দাঁড়াও, পেনটা খুলে যাচ্ছে আমার, পেনটা খুলে যাচ্ছে। দাঁড়াও পেনটা পড়ি আগে ভালো করে। আমি এন্ট্রি মনে বাড়ির বাইরে দেখি।
কিটা সুমনের লতাই কথা কো বাল তুই দেখো তুই কি কথা কো ভাই হ্যালো শুনতেছি কি আবার শুনতে যেগুলো শুনতে বলতো সেগুলো শুনতেছি আর কি জন্য আবার বিরক্ত লাগছে তোমার কি আর আমার বিয়ে কালকে বিয়ে তোমার কালকে ওই মনীষা বলতেছে ওই পিচ্ছি ওই কি করতেছিস ওখানে কি হাই হাই আরে কালকে মনীষার সাত বলতেছি ও খাওয়াই না ও কিপটা মেয়ে কিপটামি তারপর পরশুদিন শুভঙ্করী সাত শুভঙ্করী কি বাচ্চা হচ্ছে ওরাও নাকি হ্যাঁ ওর পেটে বাচ্চা আছে তো এই আছে না নাকি কয় মাস চলতেছে কয় মাস আচ্ছা 7-9 মাসে খাওয়াই তো ভাই 9 মাসে আমরা যোগ দিয়ে খাবো তাড়াতাড়ি শুরু হওয়ার আগে আচ্ছা চল হ্যাঁ আমরা এমনি বসে না ভাই রিবেটটা দাও না ভাই এই 2 নম্বর ভাই রিবেটটা দাও হুম 9 মাসে মানুষে খাওয়াই মানে স্বাদ আর কি তো ওরও স্বাদ ওর স্বাদ ভালোই তো ভালোই তাহলে কংগ্রেচুলেশন হ্যাঁ কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন সুমন কংগ্রেচুলেশন বাবা বলবো বিয়ানে হইতে বাবু বলে সাংঘাতিক লাগবে আচ্ছা সঞ্জিতা প্রেগন্যান্ট সেন্দ্রা প্রেগন্যান্ট তুমি প্রেগন্যান্ট আমি না তুই তুমি তুমি তোমার তো আবার থাক বললাম না আর হ্যাঁ প্রাইভেট জিনিস বলা যাবে না না বলে হলো আর ওখানে একবার সাবধান করেছি আমি কিছু না কিছু নাই যাও ভাগো এখান থেকে ইলেন ফিলিং রাত্রেবেলা তোর রাত্রেবেলা ফিলিং শুটে হ্যালো মনীষার জননী রাত্রেবেলা অসুবিধা হয় ওর তো অসুবিধা হবেই হ্যাঁ তোমারও উঠে হায় হায় যখন মানে তোমার সাথে কথা হয় না অথবা রাগ করে থাকে অথবা কিছু একটা হয় তখন আমার কাছে ফটো আছে ফটো নিয়ে কিস করি হায় হায় কি সব করছো উল্লা উল্লা কি করব এইসব করতে হবে তোমাকে বিয়ে করো না আমি কি করব বিয়ে না করলে আমি কি করব বলো বিয়ে করবে তাড়াতাড়ি হ্যাঁ তুই নাকি বলে কাছে না ভিড়তে দিবে না তো বিয়ে করবে কি করবে তুমি না কাছে না ভিড়তে দিবে না তো বিয়ে করা যায় না বিয়ে করে আমি করবো কি তুমি কি বিয়ে এসবের জন্য করবা তো মানুষ কি জন্য করে ওই একটা কথা আছে না একটা টিকটক দেখছো এর ভিডিওটা ভাইরাল হয়েছিল যে রিল ভিডিও যে বিয়ে করে আনছে মেয়েটাকে তো মেয়েটা বলতেছে তুই আমাকে তো বিয়ে করিস শোনো না
মানে হচ্ছে ওরা মানে পারিবারিক হিসাবে আর কি বিয়ে করছে আর কি। আর মেয়েটা বলতেছে তুই আমাকে বিয়ে করবি ঠিকই, কিন্তু তুই আমাকে মন পাবি না। আর ছেলেটা আবার কি বলতেছে তোর মন নিয়ে আমি কি করবো, আমার তো দেওয়াটাই লাগবে। হ্যাঁ তাহলে এমনিতে কেউ এমনিতে যারা বিয়ে করে ওরা বিয়ে তুমি জানো, তার মানে তুমি কিছুই জানো না। তো মানুষ কি জন্য বিয়ে করে? বাসি তো দুইটাই হবে। তো ঠিক আছে রাখি এখন ওকে। আরে এখন আর কি করবো আমি আর। হ্যাঁ শুনতেছি। শুনতেছি। কবে করবো? বিয়ে করবে? বিয়ে করে কি করবো? তুমি তো নাকি বলে আশেপাশে যাইতে দিবে না। বিয়ে করে করবো কি? তুমি তো আশেপাশে যাইতে দিবে না, লাথি আমাকে মারে, মানে কি বলবো, খাট থেকে লাথি ফেলে দিবা। তুমি আমার খাট থেকে লাথি ফেলে দিবা। বিয়ে করবো কি জন্য আবার? ভয় লাগতেছে বিয়ে করলে। হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, রাখি এখন। আল্লাহ হাফেজ। বলো। হ্যাঁ বলো। ও মানুষের বিয়ে খাই বেড়াচ্ছ এখন? হ্যাঁ আমার বিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে করিও। আচ্ছা পরীক্ষার কয়টা আছে তোমার? কয়টা পরীক্ষা? কি হ্যাঁ বলো শুনতেছি। আই লাভ ইউ ওদের সামনে? আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ টু। তুমিও এরকম করো নাকি আমার সাথে? কোনো কিছু হলে এরকম করবে আমার সাথে? হ্যাঁ ওগুলো আমি কিছু শুনবো না, ওইগুলো আমি কিছু দেখবো না। আমার লাগবে মানে লাগবেই, তুমি কি করবে করো। চিৎকার করবে তুমি? চিৎকার করতে দিব না, মুখে খাবার ঢুকে দিব না তো কি? হাত পা গুলো ধরে রাখবো, দুই হাত দিয়ে দুইটা। সহজ না কি আমার সাথে পারবে তুমি? পারবে না? পারবে না বলতেছি।
তোমাকে ধরলে তুমি নড়তেই পারবে না। তোমাকে ধরলে তুমি নড়তেই পারবে না। তো কি হ্যাঁ আমাকে পারবে। পারবে না। আমি একটা চিৎকার দিব এমনিতে ভয় দেখা। আমি যদি একটু চোখগুলো গন্ডে রাগে রাগে একটু দেখাই ভাব, ওরা আর আসবে না। ভয়তে ভয়তে এলাকায় আসবে না আমার। কি কি বলা? কি কি করছে? ও তাই নাকি? আবার রাজা? হাই হাই। না কখন বললাম সমস্যা হবে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, রাখি এখন। কি জন্য আবার শয়তান হয়ে গেলাম আমি? কি জন্য আবার শয়তান হয়ে গেলাম? কি জন্য আবার শয়তান হয়ে গেলাম আমি? কি হবে? হ্যাঁ বলো, শুনতেছি। হ্যাঁ বলো, শুনতেছি। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। করবো কাছে সামনাসামনি। মানুষ প্রপোজ করে সামনাসামনি। কাছে আসো আগে, তারপর কাছে আসো তারপর। তো ঠিক আছে, রাখি এখন। আরে 1 ঘন্টা কথা বলবো, কতক্ষণ বলবো? 50 ঘন্টা। ভাত খাবার খাই নাই, খাবার খাবো এখন বাসায় গিয়ে। বাসায় গিয়ে খাবার খাবো এখন। দেখ কিসব উল্লালা বলছো তুমি? ওগুলো আমার কোনো কাজ নাই আমার। ডাটা চালু থাকবে তো থাকবেই। হ্যাঁ সারাদিন ফোনটা দিয়ে ধরে রাখবো কেন? মানুষ খারাপ বলবো না? সময় দিবা, এটাও ঠিক হবে। দাও না আমাকে কল লাগে, এর সাথে কথা বলো, এর সাথে ইয়ে করো, ওর সাথে কাজ করো, ওর সাথে দৌড়াদৌড়ি করো। ঠিক আছে, ওকে আমি বাসা যাবো এখন, অনেকটা বেলা হয়ে গেছে। যাও যাও, এটাই তো চাও আমি তোমাকে এসএমএস দেওয়া বন্ধ করি? ঠিক আছে, আমি আর করবো না। দেখ কিছু উল্লালা বলছো। করেছি নি, কালকে করেছিলাম নি আমি, আজকেও করবো না। এখন রাখি এখন। ওকে 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 যান, আল্লাহ হাফেজ। কি আছে? ও ব্যায়াম কথা বলছে।